আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি, মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। ঠিক কোরআন হাদিসের কথাগুলি আমরা ঠিক ওইভাবেই শুনি, গল্প আকারে এ পাশ থেকে শুনি ও পাশ থেকে বের করে দেয়। এই যে এই কথাই আছে, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কি করি বের করে দেয়। যে মুসলমান তাকে অবশ্যই অবশ্যই দাওয়াতি কার্যক্রম করতে হবে। আমরা শুনেছি না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একটি মাত্র আয়াতও যদি জানো সেটা তোমরা কি করো, প্রচার করো। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তিনি বলছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়, যা নাজিল হয়, ওটা আপনি প্রচার করুন, পৌঁছে দিন মানুষের কাছে। সাহাবা ইকরামদের দিকে আমরা তাকিয়ে দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা ইকরামদের সামনে হাদিস বলছেন আর বলছেন যে এটা তোমরা পৌঁছে দাও, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল সবাই করেছিল দাওয়াত, তাওহীদ, ওই শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত। আজকে আমরা দাওয়াত দিচ্ছি, ভোটের দাওয়াত দিয়ে দিয়ে বেড়াচ্ছি বাড়িতে বাড়িতে। যদি এই মুসলমানগুলি ভোটের দাওয়াত না দিয়ে যদি শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দিয়ে দিয়ে বেড়াতো, আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত খিলাফতের মাধ্যমে। অথচ কি করছি মুসলমান আজকে ভোটের দাওয়াত দিচ্ছি। কেউ সরাসরি গণতন্ত্রকে কেন্দ্র করে, কেউ আবার ইসলামের নাম দিয়ে ইসলামিক গণতন্ত্র বানিয়ে দাওয়াত দিচ্ছে, ইসলামিক গণতন্ত্র বানিয়ে দাওয়াত দিচ্ছে, গণতন্ত্রের দলিল দিচ্ছে, আবার গণতন্ত্রের জায়েজের দলিল দিচ্ছে আপনার ইসলামিক দলগুলোর নেতারা। আশ্চর্যজনক বিষয়, যেই গণতন্ত্র বিধর্মী তৈরি করেছে, যেই গণতন্ত্রটা আসছে বিধর্মের কাছ থেকে, আর যেই গণতন্ত্রের সরাসরি মূল ধারা হচ্ছে যে শিরকের সাথে জড়িত, সেটা আবার জায়েজ করছে বিভিন্ন রকম ফতোয়াবাজি করে। আর এমন এমন ফতোয়া দেয় যে আমরা শুনে হাসি, দুঃখ লাগে, কিন্তু হাসি। আবার ফতোয়া শুনবেন, ইসলামিক দলের নেতাদের ফতোয়া শুনবেন, গণতন্ত্র জায়েজ কেন? ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লম্বা জুব্বা পরেছিল, সবার ওই যে জুব্বার কাপড় দিয়েছে সেই কাপড়ে সবার ওই পরিপূর্ণ জুব্বা হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেন পরিপূর্ণ জুব্বা হয়েছে? তাই একজন উঠে দাঁড়িয়ে গেল যে হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা থামান, খুতবা দিতে খুতবা থামান, আপনি আপনার কথা আমরা শুনবো না, আগে আপনি এটা বলেন যে আপনার কিভাবে লম্বা জুব্বা হলো এত। শুনেছি না ইতিহাস আমরা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা অনেকেই শুনেছি যে তার সন্তান উঠে এবার বলে যে আমার যে কাপড় দিয়েছিল, আমার কাপড়টা, আমার বাবার কাপড়টা, দুইটা একসাথে করে আমার বাবার একটা জুব্বা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে কথা বলছে, ওখানে ছিল, ওটা হলো বাক স্বাধীনতা। ওটা কি ছিল বলেন তো? বাক স্বাধীনতা। যে তুমি যত বড় নেতা হও না কেন দেশের, পৃথিবীর বুকে তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যদি ভুল করো তাহলে সামনে যারা তোমার উপস্থিত থাকবে ওরা সাথে সাথে ওটা, ওই ভুলটা তোমার ধরতে পারবে, এই অধিকার দিতে হবে। কিন্তু ওইটা কি করছে? ওইটা বলছে এই যে গণতন্ত্র উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করে গিয়েছে। আপনি বুঝছেন? আমি বলছিলাম না হাসি কিভাবে থামাই। এটা দলিল হলো, এটা দলিল হলো। আরেকটা দলিল দিত, আগে দিত আরেকটা, এখন দেখছি এটা দিচ্ছে আরেকটা দলিল দিত যে মক্কা থেকে যখন মদিনায় গেল, মক্কায় থাকতে কিন্তু কিছু করতে পারতো না, মদিনায় গেল তখন কিছু করলো, মদিনা থেকে আবার যখন মক্কা বিজয় করলো তখন সব করলো। এই জন্য আমাদের আগে দরকার ক্ষমতা, এরপরে সব ওই ক্ষমতা দিয়ে মানুষদেরকে ইসলাম কায়েম করাবো, ইসলামের কাজ করাবো। এটা ইসলাম, এটা ইসলাম।
আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও। আগে নিজে বাঁচতে বললেন, পরিবারকে বাঁচাতে বললেন। আমরা আগে নিজেও বাঁচবো না, পরিবারও বাঁচাবো না, আমরা চলে যাচ্ছি কোথায়? রাষ্ট্রে গিয়ে এই যে বাসায় গেলাম না, আমি একজনের সাথে কথা বলছি, কোথাকে ক্ষমতায় যায় না, তাই দেখো কি করি। তার মানে ক্ষমতায় গিয়ে বলেন তো দেখি, এই যে দলিল দিচ্ছে এটা হাস্যকর কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা পেলেন, মক্কা যখন বিজয় করে যখন ক্ষমতা হাতে পেলেন, তখন কি কোনো মুশরিককে, কোনো ইহুদিকে কোনোদিন মুসলমান করেছে জোর করে? তাদের উপর কি চাপিয়ে দিয়েছে কোন এই ইসলামের বিধান? বলেন। হ্যাঁ, মুসলমানদের উপরে সে কঠোরতা জারি করেছে, কিন্তু তাও কি পদে পদে একের পর এক, হঠাৎ করে সব একসাথে নয়। আমরা ইতিহাস জানি সব, কিন্তু দলিল তো খাড়া করতে হবে গণতন্ত্র জায়েজ করার জন্য, বোঝেন নাই? প্রিয় হাজির, তাহলে তাওহীদের বিপরীতে, ওই শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত আমাদের কি করতে হবে? দিতে হবে। আমি বলছিলাম না, যদি আজকে এই মুসলমান যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, চরমোনাই করে, এই সব তো মুসলমান, তাই না? মুসলমানরা সবাই যদি ভোটের দাওয়াত না দিয়ে শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত, ওই ভোটের দাওয়াতের মতো যদি বাড়িতে বাড়িতে গিয়ে দিত, বলেন তো দেখি ইসলামী খেলাফত কায়েম হতো না? অবশ্যই হতো।